মাছ নিয়ে পড়েছি আমি এক মহা যন্ত্রণায়। মাছ রান্না করলে টেবিলের ধারে কাছেও কেউ আসে না। আজকে চিন্তা করেছি গরম পানিতে মাছ একটু সিদ্ধ করে মজার একটা রেসিপি শেয়ার করব। দেখি কিভাবে সবাই না খেয়ে থাকে। তাই যেরকম কথা সেরকম কাজ, মাছগুলোকে একটু গরম পানিতে ভিজিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন সামান্য ঘি উপর থেকে দিয়ে মাছগুলোকে একটু ঝুরা ঝুরা করে নিয়েছি। টেবিলের কাছে এসেছে তো এসেছে, সবাই এমনভাবে খেয়েছে যে আমার কপালে একটু জোটে নাই, ভাগে পাইনি একটুও। এখন অনেকে বলতে পারেন বাড়িয়ে বলছি, একদমই না। এতটা মজার হয় রেসিপিটা, যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। খুবই মজাদার একটা রেসিপি। যারা মাছ একদমই পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা হলে মাছ খায় আর বাদ দিবে না কখনো। তো এই জন্য প্রথমেই আমি পানি দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু সিদ্ধ করার জন্য। আর এখানে এ পর্যায়ে আমি রুই মাছ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। তো এ পর্যায়ে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া। আর এই মশলাগুলো দেওয়ার কারণে মাছের যে ব্যাড স্মেল থাকবে সেটা একদমই নষ্ট হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এরকম একটা লুক চলে এসেছে আর এখন কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মতো মাছগুলো সিদ্ধ করলে কিন্তু হয়ে যায়। এখন পানি থেকে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সরষের তেল দিয়েও করতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই রেসিপিটা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তাহলে কিন্তু রেসিপিটা অনেক মজা হয়। তো এ পর্যায়ে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি আর এই যে মাছগুলোর কাটা ছাড়িয়ে এরকম করে নিয়েছি আর এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজের সাথে মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আর এই যে রান্নাটার টেস্টটা বাড়িয়ে দিবে হচ্ছে টমেটো। তো টমেটো কুচিটা অবশ্যই দিতে হবে আর এ পর্যায়ে ভালো করে টমেটোটা দিয়ে একটু জাল করে নিচ্ছি। এখন বাটা মশলা হিসেবে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা জিজ্ঞেস করলে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই লাল মরিচের গুঁড়াটা হাফ চামচ দিয়েছি, নাহলে ঝালটা অনেক বেশি হয়ে যাবে। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর দিয়ে দিব গরম মশলা, যেটা না হলেই নয়। এ পর্যায়ে আমি একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিচ্ছি আর 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আজকের রান্নাটায় কোনো রকম পানি অ্যাড করব না। মাছের ভিতর থেকে আর টমেটোর ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আজকে রান্নাটা করব। আর এই রান্নাটা এতটা মজা যে হবে, আমি যখন প্রথম দিন ট্রাই করেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি যে আসলে এটা এতটা মজা হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি 3 চামচের পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। টিস্পুন চামচের 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এটাই হবে আপনার রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস, যেটা আপনার মাছের স্বাদটাকে একদমই চেঞ্জ করে দিবে। অনেকে বলতে পারেন মাছে আবার ঘি দেয় নাকি। ট্রাস্ট মি, এই রেসিপিটা একবার হলেও বাসায় করে দেখবেন। বললাম, যারা মাছ খেতে পছন্দ করে না তারা সবসময় মাছ খাওয়া চালু করে দিবে, এতটা মজা হয়। আর মাছের তো স্মেল থাকেই না, এটা যে আপনি কি দিয়ে তৈরি করেছেন সেটা বোঝার কোনোই উপায় নেই। এই পর্যায়ে আমি গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আর লুক চলে আসার জন্য। ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে, এজন্য কিন্তু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন লুকটা কতটা সুন্দর এসেছে। আর গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে এটা কিন্তু খুব বেশি যায় আর খুবই ভালো লাগে। যে কোনো ভর্তাও কিন্তু এই রেসিপির কাছে হার মেনে যাবে, এতটা মজা। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।